এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সাজে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য, কোনো দাওয়াত খাওয়ার জন্য, আর আমি সাজি শুধাই। আমার কোনো কারণ নেই সাজার জন্য। হ্যাঁ, আমার কোনো কারণ নেই সাজার জন্য, মনে ফুর্তি জাগছে তাই সাজছি। হ্যালো বন্ধুগণ, সবাই ভালো আছেন? আর আমিও অনেক ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি আজকে সাজতেছি কারণ আমার মনে ফুর্তি জাগছে। সাজার জন্য তো কোনো কারণ দরকার নাই, এমনিই তো সাজা যায়, ঠিক না? কারণ আমরা মেয়েদের মনে এমনি একটু পরপর ফুলকি জাগে। পৃথিবীতে জানি না কয় ধরনের মানুষ বসবাস করে, কিন্তু আমি এক প্রজাতির মানুষ যারা সাজতে বেশি ভালোবাসি। সাজলে এই যে সারাদিন ঝগড়াঝাটি লেগে যায়, দিন শেষে যদি একটু মেকআপ করি, হাই রে মনে কি খুশি। এই খুশি রাখমু কোন জায়গায়? মন চায় পাতিলে বইরা রেখা দেই, মন চায় বোতলে বইরা রেখা দেই। এই খুশিটা নষ্ট করে এক প্রজাতির মানুষ আছে যারা সাইজে যদি একটু ছবি তুলি, কিরে কোথায় যাবে, কেন সাজছিস রে, সাজতে কি তোর এতই ভালো লাগে, তোর কি এতই শৈলে তেল, এরকম করে কথা কয়। মেজাজটা যে কি গরম লাগে ভাই। আমার মেকআপ, আমার চেহারা, আমার মুখ, আমি সাজতেছি, তোর কি, তোর বাপের কি, তুই বলার কি? আমি সাজুম, আমি ছবি তুলুম, তবু এত মাথা ব্যথা কে? ওই আমার তো মাথা ব্যথা হয় না, আমার সাজলে তারও মন খুশি খুশি লাগে, আনন্দ আনন্দ লাগে। ইস কি মজা, নাচতে মন চায়, ঘুরতে মন চায়, মনটা চায় এখনই এখানে চলে যাই। আমার যদি দুইটা দানা থাকতো তাহলে আমি না উড়ে উড়ে কোথাও চলে যেতাম। সেই শুধু ডানা নাই দেখে এইখানে বাসার ছাদে বসে ছবি তুলি। তারপরেও তোরা যদি এরকম কথা কস, আমার মনটা কি মনের জায়গায় থাকে? মনটা না ভাঙ্গা গুঁড়া গুঁড়া হয়ে যায়। থাকা তোকে কথা আমি এত কষ্ট নেই না, কারণ আমার তো সাজতে ভালো লাগে, আমি মিনিট পর পর সাজি। আর আমি কিছুদিন পর পর সাজি বইলে আমার বান্ধবীরা পুরা বিরক্তি হয়ে যায়। আমার চুল বাইদা দিতে চায় না, আমার কাজল দেওয়া দিতে চায় না। ওগো পায়ে ধইরা, ওগো কোলে কইরা নিয়ে আসি, আয়নারে দোস্ত, আয়নারে দোস্ত, একটু সাজায় দে, একটু সাজায় দে। আর এই এক পদের কানেরটা পরছিলাম, ভাবছি শখের ঠেলায় পরছিলাম, একটু বিচ্ছি লাগতেছিল, তাই পরে ছোট্ট একটা পরছি। সব কিছু পরার সময় তো খুব সুন্দর করে পরি, পরার পরে যখন সাজগুজ খুইলা একটা জিনিস খাটে ফেক্কা ফালাই, ওইখানে ফেক্কা রাখি, সেখানে ফেক্কা রাখি, এরপরে যুদ্ধ শুরু হয় মার সাথে। সেটা হয় 19 শতকের যুদ্ধ থেকেও খুবই ভয়াবহ, সেটাকে বলে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাকে বকার পরেও কোনো লাভ হয় না, কারণ আমি যেরকম সেরকমই থাকি। আমি এক জিদালা মাতারি, আমাকে বলেও কোনো লাভ হয় না। কিন্তু আমার যখন মন ভালো থাকে তখন আমাকে কিছু বলাও লাগে না, আমি নিজেরটা নিজেই গুছায় রাখি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সাজ কমপ্লিট করা হয়ে গেছে, শাড়িও পরা কমপ্লিট হয়ে গেছে। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা।